ধন্যবাদ। এমপি কর্তৃক আয়োজিত কর্মী সভায় দেশের গণতন্ত্রের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে। আজকে দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে। আমাদের নেত্রী দেশ নেত্রী তার সারা জীবন এদেশে তার সারা জীবনের স্বপ্ন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি সারা জীবন সংগ্রাম করে গেছেন। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটি স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন। আমাদের নেতা যিনি আজকে বিএনপি কে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান শত শত হাজার হাজার মাইল দূরে থেকে এই বিএনপি কে আজকে সুসংগঠিত করেছেন। তাদের সকলের উদ্দেশ্যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা সকলে লক্ষ্য করছেন কিছু কিছু রাজনৈতিক দল আজকে নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে, গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে কথা বলছে। তারা আওয়ামী দোসর, আওয়ামী ফ্যাসিস্টের যারা সহযোগী ছিল তাদেরকে নিয়ে তারা আজকে রাজপথে নেমেছে। আমরা কোনো অবস্থাতে কোন রাজনৈতিক দল বা যে কেউ আমি দোসর কিংবা আমি সন্ত্রাসী, আমি ফ্যাসিস্ট, আমি স্বৈরাচার সরকারের সহযোগীদের যারা পুনর্বাসনের চেষ্টা করবে আমরা কোন অবস্থাতে তাদেরকে ক্ষমা করব না। এবং এই দেশের জনগণকে সাথে নিয়ে যারা আমি ফ্যাসিস্ট দোসরদেরকে পুনর্বাসনের চেষ্টা করবে, এই দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা করবে, সাধারণ জনগণকে নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আসলে আমাদের কথা থাকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের স্বপ্ন, একটি মানবিক বাংলাদেশ আমাদের স্বপ্ন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বনির্ভর বাংলাদেশ আমাদের স্বপ্ন। আমরা এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, জনগণের কল্যাণে আমরা কাজ করতে চাই। ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের ভোটে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং এই দেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করবেন, জাতীয়তাবাদী দলকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করবেন। কোন অবস্থাতে কেউ কোন বিশৃঙ্খল আচরণ করবেন না। আপনারা তারেক রহমানের দিক নির্দেশনা সবসময় শুনেন, সর্বত্র শুনেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনেন। আপনারা তার নির্দেশনার বাইরে যাবেন না। যারা যাবেন তারা কি অবস্থা আপনারা লক্ষ্য করেছেন, ৪,৫০০-এর বেশি নেতাকর্মী বহিষ্কার হয়েছে। আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা কোন রকম কোন বিভ্রান্তিতে আমরা যেন আমরা পিছপা হয়, আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনে দিকে এগিয়ে যাব। একটি গণতান্ত্রিক বাংলাদেশ খালেদা জিয়ার স্বপ্ন, তার জননেতা তারেক রহমানের স্বপ্ন, শহীদ জিয়ার স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। আমি বলতে চাই যারা বিগত 17 বছর রাজপথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কর্মী সম্মেলন এই কাজ করব, আমি করেছি, পরিচিত করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে থেকে আমি একটা প্রত্যয় ব্যক্ত করতে চাই, আপনারা যারা আছেন আজকে এখন অনেকেই সাংগঠনিক তৎপরতা দেখান। ধন্যবাদ আপনাদের এখন বক্তব্য রাখার জন্য সবকে অনুরোধ জানাচ্ছি। গাজীপুর সদর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, মির্জাপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, মির্জাপুর ইউনিয়নের খুব সুন্দর, শুরুটা খুব সুন্দর ছিল। এই যে আমরা গাড়িয়ে ঘোরাফেরা করতেছি, প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন, কথাটার সামনে খালি সামনে উপস্থিত নেতৃবৃন্দ, শ্রীপুর, বাড়িয়া এবং বাংলা থেকে আগত মেহমানবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য, গাজীপুর সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র নেতা সবদের বড় ভাই আল্লাহ সুযোগ দেয়। সকল গ্রাম, সকল ইউনিয়ন, সকল ওয়ার্ড, সকল নেতা দিয়েছে একটি আহ্বায়ক কমিটি হয়েছে গাজীপুর সদর উপজেলায়। যে কমিটির আহ্বায়ক আমি আবুদার মুসল্লি সদস্য সচিব আবুবকর সিদ্দিক সহ 31 গাজীপুর জেলা 1 নম্বর হয়েছিল। এবার অধ্যাপক এসএম রফিকুল ইসলাম পাত্রকে আপনারা 1 নম্বর ভোটে সারা বাংলাদেশে নির্বাচিত করবেন। এইটুকু আহ্বান জানিয়ে সকলকে শ্রীপুরা উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করতে
আমাদের জিন্দাবাদ শহীদ আমার হোক, জিন্দাবাদ।